এখানে কিছু চাউলের গুঁড়া অ্যাড করে দিয়ে দেবো। আপনারা চাইলে এটা শুধু চাউলের গুঁড়া দিয়েও করে নিতে পারেন, আবার শুধু ময়দা দিয়েও করে নিতে পারেন। কলা বড়াগুলো কিন্তু দারুণ ফুলছে, দেখুন। মিথিলাও বলছে দারুণ লাগছে। দেখুন বন্ধুরা, মিথিলা কত বুদ্ধিমান, তার বাবুকেও বলছো তুমিও বলো কেমন লাগছে। নমস্কার বন্ধুরা, মিথিলা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে চলে যাচ্ছি। আজকে আমি তৈরি করব কলা দিয়ে খুব সুন্দর একটা রেসিপি, কলার পিঠা, আবার এটাকে কলার বড়াও বলা যায়। কলাগুলো খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে নেব। আপনারা সেটাই কলা দিয়ে রেসিপিটা তৈরি করে নিতে পারবেন, ঝটপট কিন্তু তৈরি করা যায়, খুব বেশি সময়েরও কিন্তু প্রয়োজন হয় না। তাহলে রেসিপিটা শুরু করা যাক। আমি প্রথমে কলাগুলো খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, কলাগুলো খুব সুন্দর করে আমি খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি। এবার আমি এটা হাতের সাহায্যে খুব সুন্দর করে এটা গলিয়ে নেব। আপনারা চাইলে এটা ব্লেন্ডার করে নিতে পারেন। খুব সুন্দর করে কলাগুলো এভাবে গলিয়ে নিয়ে নেব। খুব সুন্দর করে আমি গলিয়ে নিয়ে নিয়েছি। আর এখানে আমি কিছু চিনি অ্যাড করে দিয়ে দেবো। কলার পিঠা করব, চিনি কলাটা কিন্তু মিষ্টি থেকে অনেক, সেজন্য চিনির পরিমাণটা একটু কম দিয়ে দিলাম। নারকেল দিয়ে দেবো। কলা, চিনি আর নারকেলটা খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে নেব কলার সাথে। খুব সহজে ঝটপট তৈরি করা যায়, খুব কম সময়ের মধ্যে। আপনারা অবশ্যই একবার হলে ট্রাই করবেন বন্ধুরা। আর আমার এই রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করেনি, তাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে পেজটিতে ফলো দেওয়ার অনুরোধ রইল বন্ধুরা। আর যারা অলরেডি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এখানে কিছু চাউলের গুঁড়া অ্যাড করে দিয়ে দেবো। আপনারা চাইলে এটা শুধু চাউলের গুঁড়া দিয়েও করে নিতে পারেন, আবার শুধু ময়দা দিয়েও করে নিতে পারেন। তবে চাউলের গুঁড়া দিলে কিন্তু কলার বড়াটা শক্ত হয়ে উঠবে। আর চাউলের গুঁড়া দিয়ে যদি, চাউলের গুঁড়ার সাথে যদি একটু ময়দা দেওয়া যায় তাহলে কিন্তু নরম আর সফট হবে, একবারে শক্ত হয়ে উঠবে না, খেতেও কিন্তু দারুণ লাগবে। সেজন্য আমি এখানে কিছু ময়দাও অ্যাড করে দিয়ে দেবো। ময়দা চাউলের গুঁড়া দিয়েই করে নেব। আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়েই করে নিতে পারবেন, সমস্যা নাই। খুব সুন্দর করে এবার আমি মিশিয়ে নেব। সামান্য একটু লবণ অ্যাড করে দিয়ে দেবো, তাহলে খুব সুন্দর লাগবে। আবার একটু আটা দিয়ে দিয়েছি, সেটাও খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়ে নিয়েছি। আর এটা 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবো, তার ভিতরে চিনিটা খুব সুন্দরভাবে গলে যাবে। এই যে দেখুন বন্ধুরা, 10 মিনিট আমি রেস্টে রাখছিলাম। আবারও হাতের সাহায্যে খুব সুন্দর করে এভাবে একটু করে মিশিয়ে নেব। খুব সুন্দর করে এভাবে মিশিয়ে নিতে হবে, তাহলে কলার বড়াটা কিন্তু দারুণ হবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। আর এদিকে দেখুন বন্ধুরা, মিথিলা এসে গেছে। মিথিলা, তোমার মা আজকে কি তৈরি করবে? কলার পিঠা। এটাকে আবার পিঠাও বলা যায়। মিথিলা এসে গেছে। মিথিলা এখানে টুল লাগাইছে দেখার জন্য। খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়ে নিয়েছি। আর আমি গ্যাসের চুলায় একটা কড়া বসিয়ে দিয়েছি। আর কড়াটাও কিন্তু খুব সুন্দর করে গরম করে নিয়ে নিয়েছি। এবার আমি তেল অ্যাড করে দিয়ে দেবো। কড়াই দেখুন বন্ধুরা, আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর তেলটাও কিন্তু খুব সুন্দর করে গরম করে নিয়ে নিয়েছি। এবার আমি বড়াগুলো দিয়ে দেবো। আর এটা কিন্তু সেম তালের পিঠার মতোই, তালের পিঠার মতোই করে আমি এভাবে শেপগুলো দেবো, তাহলে খুব সুন্দর হবে। তালের বড়াগুলো যেভাবে তৈরি করে সেভাবে আমি করব। তেলটা আমি হাই হিটে গরম করে নিয়েছি। এবার আমি লো আঁচে ভেজে নেব, তাহলে কলার বড়াটা কিন্তু ভিতর বাইরে খুব সুন্দর হবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। তা না হলে কিন্তু বেশি হিটে কলার বড়াটা ভাজলে কিন্তু বাইরে থেকে বড়াটা পড়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা রয়ে যাবে। এবার আমি বড়াগুলো উল্টিয়ে নেব। খুব সুন্দর একটা কালার চলে আসছে। প্রথমে যে বড়াগুলো দিয়েছিলাম সেই বড়াগুলোই কিন্তু আগে থেকে উল্টিয়ে নেব।
সবগুলো বড়া আমি উল্টিয়ে নিয়ে নেবো। ওগুলো কিন্তু আমি উল্টিয়ে নিয়ে নিয়েছি। এবার আমি লো আছে বড়ার 2 সাইড খুব সুন্দর করে ভেজে নেব ওলট পালট করে। এই যে দেখুন বন্ধুরা খুব সুন্দর করে কলার বড়াগুলো ভেজে নিয়েছি। এবার আমি উঠিয়ে নেব আর এভাবে সবগুলো বড়া আমি ভেজে নেব। খুব সুন্দর হয়েছে কলার বড়াগুলো, কিন্তু দারুণ ফুলছে দেখুন। এই যে দেখুন বন্ধুরা কলার বড়াগুলো আমি ভেজে উঠিয়ে নিয়ে নিয়েছি। আর দেখতেও দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এটা কিন্তু খেতেও কিন্তু দারুণ লাগছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ লাগছে। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আর কাছের থেকেই কিন্তু দেখিয়ে দিলাম দেখুন কতটা লোভনীয় হয়েছে। এবার মিথিলার বাবু খেয়ে বলবে বড়াটা কেমন হয়েছে। আমি কিন্তু নিজের হাতে এই প্রথম কলার বড়া তৈরি করলাম, আগে কখনো তৈরি করছি না। দেখছি মা ঠাকুরমাদের তৈরি করতে, আর সেটাই শিখে রাখছিলাম, সেভাবেই তৈরি করছি। বন্ধুরা মিথিলা বাবু কিন্তু খেতে বসে গেছে। এবার কেমন লাগছে বলবে। আর কি দিয়ে তৈরি করছি বলতে হবে। কিসের পিঠা? কলার পিঠা। কলা আজকে তো জানি আগে থেকে কলার পিঠা। কিসের পিঠা খাচ্ছ? কিসের বড়া বলো? কিসের বড়া? বড়া। কেমন লাগছে? মজা হয়েছে? মজা। তাই নাকি? তাহলে তো আবার একদিন তৈরি করতে হবে। খুব টেস্ট হয়েছে। আমিও খেয়ে দেখছি, দারুণ লাগছে। আমি নিজে হাতে আজ প্রথম তৈরি করলাম কলার বড়া। মা ঠাকুরমাদের তৈরি করতে দেখছি তাই শিখছি। আপনারা অবশ্যই ট্রাই করবেন আমার মতো করে এভাবে। মিথিলার কাছ থেকেই শুনলেন, মিথিলাও বলছে দারুণ লাগছে। দেখুন বন্ধুরা মিথিলা কত বুদ্ধিমান, তার বাবুকেও বলছো তুমিও বলো কেমন লাগছে। সুন্দর লাগছে, মজা লাগছে। তো বন্ধুরা আমার এই বড়া পিঠা যেটাই বলে না কেন কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর যারা আমার চ্যানেলে নতুন এমন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তাদেরকে পেজটিতে ফলো দেওয়ার অনুরোধ রইল। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।